আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন أجملين أقملين يقملين وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে জবান খুলে খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন সাদাকাল্লাহুল আযীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ সবাই জবান খুলে মাওলানা মুহাম্মদ আপনারা সকলে খাওয়া দাওয়া করে আসছেননি? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো মানুষ। বলেন তো বাবা, এই জবানটার মালিককে? জবান খুলে বলেন। তো আল্লাহ যদি জবানের মালিক হয়, আল্লাহর নাম জবান দিয়ে নিতে কোনো কৃপণতা আছে? জোরে বলা আছে? এজন্য দুরূদ শরীফ পড়লে লাভ না লস? সওয়াব না গুনাহ? কিরকম সওয়াব জানেননি? একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেক 10টা গুনাহ আপনার আমলনামার থেকে আল্লাহ কেটে দেয়। সেজন্য দুরূদ শরীফ পড়তে কোনো কৃপণতা নয়। জবান খুলে খুলে উচ্চ আওয়াজে সকল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মা'আদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনিয়ার রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা তুমি রহমান, তুমি মেহেরবান,
হেদায়েতের আলো গেলে নিয়ে বুকে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু চরণে তোমার। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে এই জীবনের গুনাহ কাতা, এই জীবনের গুনাহ কাতা মাফ করে দাও তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কায়েনু মে ওলিयों का हुजूर अब्दुल कादिर जिलानी का कहना आला हजरत का, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह 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 इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह साल्लाल्लाहु ताआला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এ পবিত্র ঈদে মিলাদুন নবীর বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের মধ্যে আপনি আমাদের সকলকে আসার বসার এই নুরানি ইমানি জান্নাতের বাগানের ভিতরে বসে ওয়াজ মাহফিল শোনার যে তৌফিকটুকু দান করছেন, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ আর সালাম সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণকারক সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মাজনবিন হায়াতুন নবী নূরুন নবী জিন্দা নবী হুজুরে পুর নূর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য অগণিত দুরুদ আর সালাম। সকলে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। বাবাজিরা ভাইয়েরা আমার, এটা হলো জান্নাতের বাগান। এই বাগানের ভিতরে জান্নাতি যারা তারাই আসবে, সেজন্য চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ পাক দুনিয়াতে আপনি আমাকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমরা আইসা দুনিয়াতে দুনিয়ার পাগল হয়ে গেছি, ঠিক না?
নয়তো আজকে এখানে তো সুন্দর একটা পরিবেশ, এই জান্নাতের বাগান, এখানে বসলে নফল ইবাদতের সওয়াব হয়। আমরা যদি এই পাড়ারই সবাই আসতাম তাহলে এই প্যান্ডেলের সংকলন হয়তো না। এজন্য চিন্তা করার কোনো কারণ নাই। একটা ভরসা, মালিকের ভরসা। আল্লাহ যদি আমাদের প্রতি সহায় হয় আর রাসূলের যদি মায়া হয়, আপনি আমার কোনো চিন্তা আছে? কথা বলার কোনো চিন্তা আছে? এজন্য দুনিয়াতে চলতে ফিরতে গেলে অনেক কিছুর সম্মুখীন হতে হবে। নিজেকে সবসময় রাসূলের প্রেম, ওলি আল্লাহর মহব্বত তোমার অন্তরে রাখবা। কোনোদিন তুমি কোনো বিপদেও পড়বা না, ঠিক কিনা বলেন? আপনি আমার নবীকে শুধু আমরা উম্মতে মুহাম্মদীরা মহব্বত করি না, বনি ইসরাইলের মধ্যেও অসংখ্য নবী রাসূলরা দোয়া করছে, আল্লাহ তুমি আমার আখিরি জামানার নবী বানাও, আখিরি জামানার নবীর উম্মত বানাও। করছে কিনা বলেন? জোরে বলেন, করছে কিনা? এটা ওসালে সওয়াবের মাহফিল। এই আমার চাচা ফারুক চাচা, ওনার মা বাবার স্মরণে, ওনার বাবা দুনিয়াতে নাই, দাদা নাই, দাদি নাই, আপন ভাইও দুনিয়াতে নাই, এদের স্মরণের মাহফিল। এটা ধরতে গেলে একটা উরুস মাহফিল। এই মাহফিলটা সন্তান দুনিয়াতে মা বাবার জন্য যদি একটু মাগফিরাতের ব্যবস্থা না করে, এই মা বাবা তো কবর থেকে সন্তানকে দেখে কি না বলেন, দেখে ডাকে, অত আমরা দুনিয়ার কান দিয়ে শুনি না। ভাইয়েরা আমার, আমরা এমন একটা নবীর উম্মত, আমরা সুন্নিরা কেন নবী নবী বলি, কেন নবী নবী বলে কান্দি? আমার নবী এমন একজন নবী গো, যে নবী আপনার আমার মরণের সাথী হবে, কবরের সাথী হবে, আসরের মিজানের পাল্লার দ্বারে নবী দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী শুধু মিজানের পাল্লাই দাঁড়ায় থাকবে না, ফুলসিরাতের কিনারায় যাইয়া নবী হাবলি উম্মতি বলে কাঁদবে, ঠিক কিনা বলেন? এমন নবী, যেই নবীর চেহারা যদি তুমি ঘুমের মধ্যে একবার দেখো, তুমি যদি স্বপ্নে যুগে একবার নবীকে দেখে ফেলো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, পর্দা নিশা আমার মা বোনের, আমার দুনিয়ার জমিন, আসসালামু আলাইকুম, সকলে মারহাবা বলেন। আমাদের মাহফিলের অতিথির আছে, সকলে মারহাবা বলেন। বাবারা ভাইয়েরা, আমি বলতেছিলাম এই মাহফিলটা আজকে এই জায়গার মধ্যে নতুন হয় নাই, প্রত্যেক বছর বছর এই মাহফিলটা হয়। এটা করার উদ্দেশ্য হলো আমার বাবাজির মনের বাসনা। আমার বাবা নাই, আমার বাবা আলমে বর্জ কবরে শুয়ে রয়েছে। আমরা দুনিয়ার জমিনে দুনিয়ার পাগল হয়ে গেছি, সন্তানের পিছনে দৌড়ি, জমির পিছনে দৌড়ি, টাকার পিছনে দৌড়ি। এরা দুনিয়ার মানুষ কখন কোন জায়গায় কোন সময় মালাকুল মউত ধরে বলার ক্ষমতা নাই। তবে ঘুমের ঘরের ভিতরে যদি তোমার মালাকুল মউত তোমাকে পাকড়াও করে, এখান থেকে তুমি আর ওঠার ক্ষমতা নাই। কত মানুষ ঘর হইতে বাইর হয়, এই ঘরে আর ফিরে যায় না। কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে, কত মানুষ পানিতে পড়ে, আগুনে পড়ে মারা যায়। এই জন্য বাবারা সব সময় আল্লাহ এবং নবীর নাম জবানে রাখবেন। আল্লাহ যদি তোমাকে ধরে, তুমি বাঁচার কোনো ক্ষমতা নাই। আছে কিনা বলুন? আরো জোরে বলা আছে কি বলা? জিন্দিগি তো যাইরে বাকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাইরে বাকি দিয়া। আল্লাহু আকবার বলেন। বাজান রে, ও আমার বাবাজিরা, ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত অসংখ্য নবী রাসূলদেরকে দুনিয়া পাঠাইছেন একমাত্র আল্লাহর একত্ববাদ বোঝার জন্য। ও বাবাজিরা, ভাইয়ের আমার, আমরা এমন একজন নবী পাইলাম, এমন একজন নবী পাইলাম, আমরা তো সকলেই ভাগ্যবান। আমার নবী তোমাকে ছাড়া কোনদিন জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে। ঈসা
নবী এখনো মারা জানে প্রথম আসমানে আছে। কিয়ামতের আগে আল্লাহর নবী ঈসা নবী দুনিয়াতে আবার আগমন করবে, কিন্তু আমার নবী নবী হিসাবে না, আমার নবীর উম্মত হিসাবে। ঠিক না বলেন? আমার নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসবে। আল্লাহ দোয়া কবুল করছে। সেজন্য ঈসা নবীর জামানায় ঈসা নবী ভাবছিল যে আল্লাহ হয়তো আমার এই কওম, আমার এই জামানার মধ্যে আমার থেকে মনে জ্ঞানী ব্যক্তি আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। নিজেকে নিজে অহংকার করেছে, কিন্তু এক দিক দিয়ে এটা ঠিক আছে, নবীদের জামানায় নবীদের থেকে কোনো জ্ঞানী ব্যক্তি নাই। ঈসা নবীর জামানায় ঈসা নবীর থেকে আর কোনো জ্ঞানী ব্যক্তি নাই। উনি হলো আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এই কথা বলার পরে আল্লাহ কই, ঈসা ও ঈসা, তোমারে আমি আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছি, যে ক্ষমতার বলে তুমি যদি কোনো পুরাতন গুরুস্থানের দিক দিয়ে যাও, আর ওই গুরুস্থানের সামনে তারা যদি কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, শত শত হাজার হাজার বছরের মৃত মানুষগুলো দাঁড়িয়ে যায়। এই জন্য বুঝি তোমাকে জ্ঞানী মনে করছো? না না, তুমি সামনের দিকে যাও। ঈসা নবী হাতের মধ্যে একটা লাঠি লইয়া পাহাড়ের রাস্তা ধরে সামনের দিকে অগ্রসর হইতেছে। যাইতে 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 বিশাল বড় একটা পাথরের সামনে দাঁড়াইয়া গেল। এই সাদা পাথরটা দেখার পরে আল্লাহ ডাক দেবে, ঈসা ও ঈসা, ওই পাথরের মধ্যে তোমার লাঠি দ্বারা আঘাত করো। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, ও আমার সাহাবা এলাকার বাবাজিরা, ভাইয়ের আমার, ঈসা নবী যখন আল্লাহর হুকুম পাইয়া লাঠি দ্বারা পাথরে আঘাত করলো, সাথে সাথে পাথরটা দুইটা খণ্ড হয়ে গেল। পাথরটা দুইটা ভাগ হয়ে যখন গেল, এখানের মধ্যে ঈসা নবী তাকায় দেখে আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন আবেদ, একজন দরবেশ মানুষ এই পাথরের ভিতরে বসিয়া বসিয়া আল্লাহরে জিকির করে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লাম, জবান বলে আদিনা উলানাম আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মাদেশনামা দয়াল গো নবী বসুন আমার, এ হাইরে দুই নয়ন বরিয়ার দেখব প্রাণ তাকিদ বলে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাদনা পিয়ানা শাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হয় নাই ও আশিকে রাসূল, ও ওলির প্রেমিকেরা, এদের জবানের পর এমন হবে না। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর জোরে ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বতে বলুন ইয়া ওলি আল্লাহ। বাজান রে, ঈসা নবী যখন লাঠি দ্বারা পাথর আঘাত করলো, আল্লাহর নবী তাকা থেকে একজন দরবেশ মানুষ এখানে বসে বসে জিকির করে। আল্লাহর নবী ঈসা নবী এই ব্যক্তিটাকে পাথরের ভিতরে দেখে আশ্চর্য হয়ে গেল। এবার চিন্তা করে কেমন করে একটা পাথরের মধ্যে মানুষ বসবাস করে, যেই পাথরের ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাস যায় না, সূর্যের কোনো আলো যায় না, কিভাবে কেমনে ওই দরবেশ সেখানে বসে 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 মাওলারে ডাকে। শুধু ডাকে না, নামাজ পড়ে, নামাজ পড়ার পরে সালাম ফিরাইয়া দেখে জান্নাতি একটা আনার ফল তার সামনে আসে, ওই আনার ফলটা সে খায়। আবার আমার মাওলার প্রেমে পাগল হইয়া যায়। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ সামিউন বাসির আল্লাহ আল্লাহ আল্লাহ
আশিকি বাবাজিরে বাইয়ের আমার, ঈসা নবী সেজদায় পড়িয়া গেল, মালিকের দরবারে ডাক দেখো, মালিক গো, তোমার এই বান্দা কিভাবে পাথরের ভিতরে অবস্থান করতেছে। আল্লাহর নাম জারি করে, ঈসা রে, ও ঈসা, আমার থেকে তুমি শোনার দরকার নাই, তুমি নিজে তাকে পরিচয় দিয়া তুমি তার পরিচয়টুকু জানিয়া নাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ ও বাবাজিরা ভাইয়েরা আমার, ঈসা নবী সালাম দিয়ে বলে, ও আল্লাহর বান্দা ও দরবেশ, আপনি কেমন করে পাথরের ভিতর আসছেন, কিভাবে আপনি অবস্থান করতেছেন, আপনার পরিচয়টুকু আমাকে একটু দেন, আমি একটু জানতে চাই, কিভাবে আপনি এখানে কতদিন ধরে বসবাস করতেছেন। আল্লাহু আকবার বলেন। বাজান আমার, ওই আল্লাহর বান্দা ডাক দেখো, ঈসা নবী গো, ও ঈসা নবী, আমি এই পাথরের ভিতরে একদিন ধরে নয়, 2 দিন ধরে নয়, 1 বছর ধরে নয়, আমি 1 বছর 2 বছর 20 বছর নয়, আমি এই পাথরের মধ্যে 500 বছর পর্যন্ত অবস্থান করতেছি। আল্লাহু আকবার বলেন। বাজান আমার, আমি এখানে 500 বছর ধরে অবস্থান করতেছি, কিভাবে কেমনে আমি বসলাম, তুমি যদি ইচ্ছা শোনো আশ্চর্য হয়ে যাইবা। আমি এই দুনিয়ার পাগল নয়, দুনিয়ার পাগল নয়, আমি দুনিয়াদারি বাদ দিয়ে দিছি। আমার মা ছোটবেলা আমার জন্য দোয়া করছে, বাবারা আমার, ভাইয়েরা আমার, যাদের মা বাবা দুনিয়াতে আছে, আমি একটা কথা বলিয়া যাই, মা বাবার দোয়া নিয়ে দুনিয়াতে চলবেন। আপনি শহরে যাবেন, আপনার মার পায়ে ধরে সালাম করে দোয়া নিবেন। আপনার যত দুনিয়ার বিপদ আসো, কোনো বিপদ আপনাকে পাকড়াও করবে না। এ বাজার, মা বাবা গড়ে আছে তো জান্নাত আছে গড়ে, মা বাবা গড়ে আছে তো জাহান্নাম গড়ে আছে। তুমি যদি মার মনে ক্যান্সার পরিমাণ কষ্ট দিয়ে থাকো, তোমার এই জুয়াজ মাহফিল পড়াও, তুমি নিজে হজ করো, তুমি মসজিদ ঘর বানিয়ে দাও, মাদ্রাসা বানিয়ে দাও, এতিমখানা বানিয়ে দাও, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী কয় সেই পর্যন্ত তোমার মা তোমার বাবা তোমার মাফ না দিব, এই পর্যন্ত তোমার কোনো ইবাদত কবুল হবে না। ঠিক না বলে? এ বাবা, মা বাবার দোয়া কেমনে কবুল হয়? ইরাকের একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলি, অনেক বড় আল্লাহর ওলি, নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন হজে গেলেন। হজে যাওয়ার পরে হজের মধ্যে প্রচণ্ড মানুষ হয়, বেশি মানুষ হয়, লাখ লাখ মানুষ হয়, আকাবা করে তওয়াফ করতে বড় কষ্ট হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জানে যে দুনিয়ার মানুষ শুনো, আমি যখন আল্লাহ কানে কাবা শরীফ তওয়াফ করতেছিলাম, হঠাৎ করে দেখি প্রচণ্ড গরমে মানুষের মাথা থেকে ঘাম পায়ে পড়তেছে। একটা যুবক, 25 থেকে 30 বছরের যুবকটা মাথার মধ্যে বিশাল বড় একটা কাঁচা মাথায় নিয়ে রাখছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ভাবছে একটা আলুর কাঁচা, আনারসের কাঁচা, ফেজের কাঁচা, কোনো কাপড়ের গাঁটটির কাঁচা হবে, সবুজ একটা কাপড় দিয়ে কাঁচাটা ঢাকনা করে রাখলো। ওই যুবকটা ওই কাঁচাটা মাথায় নিয়ে তোয়াফ করে, আব্দুল্লাহ ইবনে মুবারকও তোয়াফ করে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, কাবা ঘরের সামনে যদি স্বর্ণের চাকা উপরে থেকে কেউ ধরে না, কেউ চুরি করে না, সবাই তো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে কান্দে। এই যুবক কেন এত বড় একটা গাটুরি মাথায় নিয়ে রাখলো? এর ভিতরে কি রহস্য আছে গো? আমি জানতে হবে। সেই জন্য ওই যুবকের পাশে পাশে আল্লাহর ওলিও তোয়াফ করে, 7টা তোয়াফ করার পর তাকে দেখে যুবকেরও 7টা তোয়াফ হয়ে গেল। এই সময় তোয়াফের জন্য 2 রাকাত নামাজ পড়তে হয়। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়লেন। তাকে দেখলেন ওনার পাশে ওই যুবকটাও নামাজ পড়ছে। মাথা থেকে গাঁটুরিটা নামাইয়া নামাজ ফেরানোর পরে, সালাম ফেরানোর পর আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক
আমার এর বেদগুলো জানতে হবে, এর ভিতরে কি রহস্য আছে আমারটা জানতে হবে। আমি প্রশ্ন করলাম, যুবক, ও যুবক, তোমার বাড়ি কই? কোন জায়গা থেকে তুমি আসলাম? হুজুর, আমি সুদূর ইরাক থেকে এই কানে কাবা শরীফে এসেছি। আমারে চিননি? না। আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। যুবকটা আশ্চর্য হয়ে গেল, হুজুর, আপনি তো একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর ওলি, আপনার নাম তো আমি ইরাকের জমিনে অনেক শুনেছি। এ যুবক, আমরা তো স্বদেশী হয়ে গেলাম, এবার তোমার কাছে একটা বিষয় জানতে চাই। এত হাজার হাজার মানুষ হজ করে, কারো পরনে কোনো জামা নাই, সাথে একটা কাপড় দিয়ে ঢাকনা করা, আর একটা কাপড় দিয়ে ওনার লজ্জাস্থান ঢাকানো। এই দুই কাপড় দিয়ে তারা হজ করে। গরমের মধ্যে মানুষ কষ্ট করে। এত কষ্ট করার পরেও তুমি কেন এই গাঠুরিটা মাথায় রাখো? এর ভিতরে কি এমন রহস্য লুকায় আছে? তুমি একবার আমাকে বলে দাও। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া, একটু আওয়াজ করে বলেন, ইয়া ওলি আল্লাহ, প্রাণের মুর্শিদ, মুর্শিদ, তুমি বিনে পালো লাগে না। দয়াল মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি বিনে শান্তি লাগে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে কি পাগল বানাইলা রে মুর্শিদ, কারিয়া নিলাম মন প্রাণ, তোরে না দেখিলে বাসে না রে পরাণ। আল্লাহু আকবার বলেন। আরে কি জানা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডা গো হবে জলে ডুবু দিলে? যেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডা গো হবে বাজার জলে ডুবু দিলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে প্রশ্ন করার পরে যুবকটা অজর জোরে কান্না শুরু করে দিল, চোখ দিয়ে পানি পড়ে। দেখ দেখ হুজুর, এর পিছনে অনেকগুলো রহস্য লুকায় আছে। হুজুর, আমি যখন হজে আসব, আমার ঘরের মধ্যে অসুস্থ মা আছে, বৃদ্ধ মা, উঠতে পারে না, বসতে পারে না, নিজে নিজে মা খাইতে পারে না, গোসল করতে পারে না। আমি আমার মা, আমি আমার মারে গোসল করাই দেই, কাপড় পরাই দেই, সব পায়খানাগুলো পরিষ্কার করিয়া দেই। আমি সারাদিন কাজ করার পরে ব্যস্ততার মধ্যেও পাকে পাকে এসে ঘরে আসিয়া 3 বেলা আমার মা, আমার মার মুখে আমি খাবার উঠাইয়া আমি নিজে মাকে খাবার খাওয়াইয়া আবার বিছানার মধ্যে শুয়ে আছি। একদিন আমি আমার মারে বললাম, মা গো, গোটা পৃথিবীর মানুষ হজের মৌসুমে হজ করতে যায়, আমার বড় মনের স্বাদ, আমি হজ করবো গো মা। ও মা, তোমারে না বলি আমি হজের টাকা দাখিল করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজিরা, ও আমার আশিকের রাসূল বাবারা, যুবকের টাকা দেওয়ার পরে ডেট হয়ে গেল। ডাকদা বলে, মা, আমি এবছর হজে যাবো গো মা। মা চোখের পানিগুলো পালায় পালায় কান্দে, কই বাজার, তুমি যদি হজে চলিয়া যাও, আমি মা মারা গেলে কে আমার জনতার নামাজ পড়াইব, কে আমার কুলে করে কবরে শুয়াইব? বলেন প্রাণের মা, বলেন না কেন, প্রাণের মা গো, কেমনে রইলে কবরে
শুইয়া প্রাণের মা কই গেলে মায়া মোরার সাইরা কত কষ্ট করছ মাগো বুকেতে দরিয়া এ কাইদে মা নিজ তুমি সব দুঃখ সহিয়া প্রাণের মা মারে কেমনে রইলা কবরে শুইয়া এ কোন দিয়ার কেউ ডাকে না জাদু গো বলিয়া আল্লাহু আকবার জোরে ইয়া রাসূলুল্লাহ এ কোন দিয়ার কেউ ডাকে না জাদু গো বলিয়া না গাওয়াইলে কেউ গাওয়াই না এই বুকে তুলিয়া প্রাণের মা মা গো কেমনে রইলা কবরে শুইয়া আল্লাহু আকবার বলেন বাবাজির আমার খারাপ লাগতেছে কিনা বলেন একটু জোরে সরে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা ভাইয়েরা আমার ও আমার এলাকার মা বোনেরা জীবনভর কত ওয়াজ শুনলেন গো মা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন এ বাবাজিরা ও আমার মা বোনেরা যুবকরা বলতেছে মা আমি শত চেষ্টা করলেও আমি এবার হজ মিস করতে পারবো না তোমার অনুমতি নিয়ে আমি 1 বছর 2 বছর 3 বছর হজ মিস করলাম এবার তুমি আমার অনুমতি দাও মা বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ ঘরের বিছনায় পড়ানো ওই মা ডাক কই বাজার হজে যাইবা তবে আমার সাথে একটা শর্ত আছে তোমার তুমি হজে গেলে আমি মারে তুমি সাথে নিয়ে যাইবা আল্লাহু আকবার বলেন এই জোরে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কত বাবারা ভাইয়েরা কেন বসা আছেন অনেকে অনেক পীরের মুরিদ আছেন পিসা বাইলে কত উমদাম করে অনুষ্ঠান করেন কিন্তু পাশের ঘরে মা বাবা আছে জিজ্ঞাসা করেন না ভাই বাইরে দাওয়াত দেন না ভাই হইয়া বোনকে দূরে সরাইয়া রাখছেন এ যুবক যদি দুনিয়ার জমিনে কোনো ভাই বোনের সম্পর্ক ভিন্নতা হয়ে যায় আমি একটা কথা বলিয়া যাই যদি আপনি আপনার বোনের বাড়িতে একদিন যান তামাম দুনিয়ার মধ্যে আপনাকে দেখলে আপনার বোন এমন একটা খুশি হবে তার কলিজা ফাটিয়া যাইব কিন্তু বোনের মুখ ফাটবে না আমরা দুনিয়ার জমিনে হইয়া শ্বশুর বাড়ির পাগল হইয়া গেলাম শাশুড়ির পাগল হয়ে গেলাম কালাশুড়ি মুই শ্বশুরির সমস্ত শ্বশুর বাড়ির পাগল কিন্তু আপন বোনের খোঁজ খবর নেই না বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলাইলা এরে ভাই বড় ভুল করে ফেলাইছো এই বোন তোমার অপেক্ষায় থাকে কোন সময় বোন বলে ডাক দিবা বোনটা তোমাকে ভাই বলে ডাক দিব একবার যদি তোমার বোনের দিকে তাকাইয়া একবার বোন বলে ডাক দাও দেখবা বোন সমস্ত দুঃখ বলে তোমাকে বুকে জড়াইবে ঠিক না বলেন এ ভাই ওই মা কই বাজান তুমি হজে যাইবা আমি মাও তোমার সাথে যাইব যুবকে কই মা গো আমার তো এমন কোন একটা গোড়াও নাই গাদাও নাই উঠো নাই কেমনে তোমারে নিব গো মা এই রাত থেকে মক্কা মদিনা প্রায় 1600 মাইল দূরে 1900 মাইল দূর হবে আমি কেমনে তোমারে নেব গো মা মা কই আল্লাহর পরে হলো মা বাবার স্থান আমি মাকে তুমি একটা কাঁসার মধ্যে বসাইয়া তুমি আমার মাথার মধ্যে নিয়ে হাঁটা শুরু করবা যেই জায়গার মধ্যে যাইয়া
তোমার ক্লান্ত লাগবে, দুর্বল হয়ে যাইবা, ওই সময় আমার ডাক দিবা, মা ও মা, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। আমি বলবো তোমার চোখটা বন্ধ করো, তুমি চোখ বন্ধ করবা, আর এই কাঁচার ভিতর থেকে আমার মালিককে ডাক দিব। দেখবা তুমি সেই জায়গার মধ্যে দাঁড়া রইছো, সেই স্থানের মধ্যে মধ্যে চোখটা মেলাইবা, দেখবা 100 মাইল দূরে চলিয়া গেছো। সুবহানাল্লাহ বলেন। মায়ের দোয়া। বাবারা, ভাইয়ের আমার, এই কথা বলার পরে ছেলে তো মাকে তো আর যাইতে পারে না, আর মা বাবা যদি অনুমতি না দেয়, মার মনে কষ্ট দিয়ে হজ করলে কোনো লাভ হবে না, এটা শুধু টাকা খরচ হবে। আমার আল্লাহ খুশি তোমাকে মাফ করবে না, রসুলও তোমার প্রতি রাজি খুশি হবে না। এই জন্য যুবক, একটা কাঁচার ভিতরে মাকে বসাইয়া সবুজ একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়া মাথায় নিয়ে রওনা করে দিলেন। হাঁটতে 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 নদীর পার যাওয়ার পর ডাক কই, মা ও মা, এখন তো ডিঙ্গিও নাই, নৌকাও নাই, টাকাও নাই, কেমনে পার হব? আল্লাহু আকবার বলেন। মা কই, চিন্তা করিও না, টেনশন করিও না, তোমার চোখ তুমি বন্ধ করো। মা চোখ বলার সাথে সাথে যুবকের চোখ কুটা বন্ধ করলেন। মা কাছার ভিতর থেকে হাত উঠে, মালিক, ও মালিক, তুমি দেখো মা ছেলের কেমন সম্পর্ক। তোমার ঘর কানা কানা শরীফে যাওয়ার জন্য, তোমার ঘর তোয়াব করার জন্য, তোমার বন্ধুর রওজা পাক জিয়ারত করার জন্য আমার ছেলে আমার এই মাথায় লইয়া হাঁটা শুরু করছে। আল্লাহ, তুমি আমার ছেলেকে নদীটা সাগরটা পার করে দাও। এই কথা বলার পর আল্লাহ সাথে সাথে মার দোয়া কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। মায়ের এক নাল দুধের দাম কাটিয়া গায়ের ছাম, পাপড় বানাইল ঋণের সুদ হবে না, মন্দর দিমা আর কোথাও পাবে না। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুরা আমার, আমি বলতেছিলাম, মা দোয়া করছে, বলতেছে, বাবা তুমি চোখ মেলাও। যুবক, আমি চোখ মেলা দেখি নদীর এপার থেকে ওপার আমি চলিয়া গেলাম। এই ঘটনাটা আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর কাছে বলতেছে, আর যুবক ঝড় বৃষ্টিতে কান্না করতেছে। বলতে বলতে, হুজুর, এইভাবে আমি আমার মা মাথায় করে কাছাই নিয়ে আল্লাহর ঘর কানে কাবা শরীফে এসে হজ করার পরে আমি এখানে বসে নামাজ পড়লাম। হুজুর গো, এবার আপনি বলেন, একবার নয়, দুইবার নয়, এইভাবে মাথায় করে 9 বার আমি মারে নিয়ে হজ করছি গো হুজুর। হুজুর, আমি মা, আমার মায়ের যে দুধ আমি 2.5 বছর পান করলাম রে, আমার মায়ের দুধের দাবি শেষ হয়েছে নি। আল্লাহু আকবার বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দাও, যুবক, ও যুবক শুনো, শুধু 9 বার নয়, তুমি যতদিন দুনিয়াতে বাঁচবা, তুমি যতদিন দুনিয়াতে বাঁচবা, যতবার হজ করবা, সব সময় যদি মারে মাথায় নিয়ে হজ করো, শুনিয়া লও, তোমার মা যে তোমাকে যেদিন স্পর্শ করছিল, তোমার মা প্রসবের বেদনায় পার পার গড়াগড়ি করছে। তোমার মা প্রসবের বেদনায় রক্তের বন্যা বলে দিছে। দুনিয়ার সব কষ্ট করার পর তুমি যেদিন দুনিয়াতে আসছিলা আর ওয়া করে কান্না করছিলাম, তোমার কান্না শুনিয়া তোমার মা দুনিয়ার সব কষ্ট ভুলিয়া গেছে। তোমার কোলে নিয়া সর্বপ্রথম মার বুকের যে শাল দুধটা তোমার মুখে দিছিল, প্রথমে যে একটা
ফোঁটা দুধ তোমার মুখে গেছে, এই এক ফোঁটা দুধ রে 70 ভাগ করার পরে যদি একটা ভাগের সমান জীবন ভর হজ করলে তোমার আদায় হবে না। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। বাবারা ভাইয়েরা আমার, আল্লাহর ওলি কয় 70 ভাগ করিয়াম এক ভাগ দুধের ফোঁটার দাবি তোমার আদায় হবে না। আর আমরা মারে 2 বছর 3 বছর পালার পরে কই আমি আর পারতাম না, কইনিও এবারে কইনি আব্দুল্লাহ ইবনে মুবারক কই যুবক তোর মতন ভাগ্যবান আর কেউ নাই, তুই তোর মার দোয়া চলতেছ। দুনিয়াতে যেমন তুমি শান্তি পাবা, আখিরাতেও তোমার আরো বেশি শান্তি হবে। আল্লাহু আকবার বলেন। আমি বলতেছিলাম ওই ঈসা নবীর ঘটনা স্মরণ আছে কিনা বলেন, আছে কিনা বলেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা محمد وعلى سيدنا এমন দয়াল নবী পাইয়া কেমনে রইলে ঘুমের ঘরে মজিয়া। নবীরে কাঁদাইলের কাঁদবাই হাসরে তোমরা, নবীরে কাঁদাইলের কাঁদবাই হাসরে। আল্লাহ জবান খুলে বল আল্লাহু আকবার। বন্ধুরে ও বাবাজিরা ভাইয়েরা আমার, যত রাত্র জেগে জেগে ওয়াজ শোনো না কেন, যদি বাড়িতে মা থাকে গো, যদি মা বাবা দুনিয়াতে জীবিত থাকে, যাইয়া যদি মার মনে কষ্ট দিয়ে থাকো, বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো, আজকে রাত্রে তুমি পরীক্ষা করো, বাড়িতে যাইয়া আগে ঘরে না যাইয়া মার দরজার মধ্যে হাত দিয়ে কো মা, ও মা, একবার দুইবার তিনবার ডাক দিবা। 3টা ডাক দেওয়ার সাথে সাথে দেখবা মা দরজা খুলিয়া। যদি তোমার প্রতি রাগ থাকে, কষ্ট থাকে, মার চোখ দিয়া পানিগুলো আঁচল দিয়া মুছবে, আর তোমাকে জড়াইয়া বুকে মা ধরবে। এই মা ছাড়া আর কেউ তোমাকে এত আপন ভাবে না, এই মার মতন দরদি আর কেউ হয় না। যেই মা সন্তান হারাইছে, ওই মার কাছে জিজ্ঞাসা করো, মা, ও মা, তুমি যে সন্তান হারাইলা কেমন কষ্ট লাগে গো মা। দুনিয়ার কেউ তোমাকে স্মরণ রাখবে না, কিন্তু মা মৃত্যুর আগ পর্যন্ত সন্তানকে স্মরণ রাখবে। আরে মায়ের কান্ডন যাবজীবন 2-4 মাস বইনের কান্ডন রে, ঘরের পরে বাইরের কান্ডন 3 দিনের বেশি থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। ওই মায়ের মনে তোমরা কষ্ট
কষ্ট দিও না। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায়া আমি ববে আইলাম ভাই, ঠিক কিনা বলেন? এ জোরে বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায়া আমি ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ পিলাইয়া। আরে মফিজ বলে মাদিনে আপন বাইবে নাই এই জগতরে, দেখ না কোরআন হাদিস কুলে আছে তাহার বর্ণনা। জনম দুঃখিনী আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। এই মায়ের মনে তোমরা কষ্ট দিও না। বাজার আমার এলাকার একটা ছেলে মালয়েশিয়ার মধ্যে থাকে, 7 বছর শেষ করে বাড়িতে আসবে। আগের দিন রাত্রে বেলা ফোন দিছে, মা ও মা আমি বাড়িতে আসতেছি গো মা, তোমার জন্য আমি কি নিয়ে আসবো একটু বলো। মা বুকের মধ্যে হাত দিয়ে কই বাজার 7টা বছর ধরে তোমার অপেক্ষা করতেছি, বাস্তব ঘটনা। এইখানে আমার সাথে ছোট্ট ছেলেটা বসা আছে, সেও জানে শত শত মানুষের চোখের পানি পড়েছে। আগের দিন মারে বলছে কি আনবো, সকালবেলা উঠিয়া বাসের ধরে ওই মার্কেটে যাইব। বাজানলে রাস্তার কিনারায় দাঁড়ায় রইছে, একটা ট্রাক আসিয়া বাসটার একটা ধাক্কা দিল, বাসটা ওড়িয়া যুবকের উপরে পড়লো, জায়গার মধ্যে শেষ হয়ে গেল। সাথের 3টা ছেলে হাত পাগুলো ভেঙে গেছে, মাথাগুলো ফেটে গেছে, কোনো মতে জীবন বাঁচছে। ফোন আসছে আগের দিন ফোন করার পর। এই ফোনের পর থেকে মার মনে শান্তি নাই, ঘুমায় না। মার ভিতরে হাও আতাস করতেছে, আগুন জ্বলতেছে। সকালবেলা ঘুম থেকে উঠিয়া গোয়াল ঘর থেকে গরুগুলো তার বাবা বাহির করে, মা ঘুম থেকে উঠে কইবা সুমনের মা আমার দিক কি যেন ভালো লাগে না, ঘুম হয়েছে না, খারাপ একটা স্বপ্ন আমি দেখেছি। সন্তান যদি কোথাও মায়ের মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। সন্তান যদি বিদেশে মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। ঠিক না বলে? কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে নাই। বাজার ঘন্টাখানে পরে মানুষের থেকে ফোন আসলো, ফোন দেয়া বলতেছে সুমনের মা গো, ও সুমনের মা তোমার সুমন আর দুনিয়াতে নাই। এই যে মা ফুলটা চাল্লা মা উঠানে পড়িয়া গড়ায় গড়ায় মা কান্দে। আজকে 4টা বছর হয়ে গেল, প্রত্যেক দিন মা তার বাড়ির পাশে কবর দিকে তাকে কান্দে। মার কান্নার কারণে কোনো মা শরীরটা স্বাস্থ্য নির্ভর হয়ে গেছে, শরীরটা শুকায় মার গেছে, কোনো কান্না শেষ হয় না। এ বাজান আমার টাকা দেখুন, আপনাদের এই বাড়ির মধ্যে আছে আল আমিনের মা, আমার দাদিমা। জিজ্ঞাসা করে দেখুন গো ও আল আমিনের মা, তোমার আলামিনকে স্মরণ আসেনি? জিজ্ঞাসা করে দেখুন, দুনিয়ার সব ভাই বোন সবাই বলিয়া যাইতে পারে, কিন্তু মা সন্তানকে বলে না। আমি মফিজুল ইসলাম, আমিও 3 থেকে 3.5 বছর একটা সন্তান হারাইছি। আমি বাবা জানি রে সন্তান হারানো যে কত
কষ্ট। আমার বিবি এখনো রাত্রেবেলা নীরবে নীরবে পোপায় পোপায় কান্দে। আমার সন্তানের কাপড়গুলো এখনো চোখের সামনে রাখে। আমি কত চেষ্টা করে বোলানোর চেষ্টা করি, কিন্তু আমি দেখলাম সে কোনো দিন তো এই কথাগুলো বলে না। একদিন হঠাৎ করে রাত্র 1টা বাজে আমি মাহফিল থেকে আসে দেখলাম আমার বিবি ঘুম থেকে পাগলের মতন উঠছে। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে? আমি মনে কষ্ট পাবো বইলা রান্নাঘরের ভিতরে যাইয়া মাথাটা দোকানের সাথে লাগাইয়া দুম দুম করে মাথাগুলো কুটার মধ্যে বাইরেইতাছে। আমি টাল নিয়ে ধরে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোমার? আমার তালহা আমি দেখছি আমার ঘুমে আমার ছেলে আমার উড়ে ঘুমায় রয়েছে। এই যে মা, আমরা বাবা হইয়া বলতে পারি, কিন্তু মা কোনোদিন সন্তানকে বলে না। আমি কেমনে ওই সন্তান হইয়া মার মনে কষ্ট দাও? কিভাবে তুমি বাবার মনে কষ্ট দাও? তোমার বাবা তোমার জন্য রোদে পড়ে কত পরিশ্রম করেছে, বৃষ্টিতে ভিজেছে, মাঠে ঘাটে কাজ করেছে, তোমার জন্য টাকা আনছে, তোমার জন্য মজা কিনে আনছে। ওই বাবারে বলিয়া বিবি লয়া বুঝি সুখে তুমি আছো। আল্লাহু আকবার বলেন না? এ জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। আমি নিজের চোখে দেখেছি রে ভাই, সুমনের মা রাস্তায় ধরে ধরে দেখে একটা চিৎকার দিত। প্রত্যেকটা চিৎকারে বোঝা যায় তোমার বুকটা ফাটিয়া গেছে। আরো জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। আমি বলিয়া যার মা আছে একবার তুমি মুচকি হাসি দিয়ে মার দিকে তাকাও, মায়ার নজরে তাকাও। একবার তাকানোর কারণে আল্লাহ তোমার আমল নামে একটা নফল ওজের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। বাজান ভাইয়ের আমার সময় অনেক হয়ে গেছে, হয়তো বা প্রধান বক্তা এসে যাবে। আমি আর দীর্ঘ লম্বা আলোচনা করব না, আমি আপনাদের মনে কষ্ট দিতেছি। কষ্ট পাইতেছেন সবাই তো? আল্লাহু আকবার বলেন। তাহলে আমার বাবারা ওঠাউঠি করে, বোঝা যাইতেছে না আসলে হুজুরের কথা ভালো লাগতেছে না। ঠিক না? আসতেছে তো জয়নাল আবেদিন হুজুর, আপনাদের মন মজা আলোচনা করব। আমি বলতেছিলাম ওই ঈসা নবীর ঘটনা আপনাদের স্মরণ আছে কিনা বলেন? আরো জোরে আছে কিনা বলেন? একবার বাবা ঈসা নবী ওই পাথরের ভিতরে ব্যক্তিটাকে বলছিল আমি 500 বছর পর্যন্ত এখানে অবস্থান করতেছি। আল্লাহু আকবার বলেন। আমার সময় 10 মিনিট। বাবাজিরা, ওই ব্যক্তিটা বলতেছে আমার মা আমার জন্য দোয়া করেছে, মায়ের দোয়ার বদলতে আমি পাথরে বসিয়া কিভাবে পাথরটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে গেছে আমি জানি না, কেমনি আমারে ডাকনা দিয়ে দিল। আমি এই পাথরের ভিতরে 500 বছর পর্যন্ত ইবাদত করতেছি। আর ঈসা নবী কয় আল্লাহ, ও আমার আল্লাহ, এই ব্যক্তিটা এখানে 500 বছর ইবাদত করছে, কোনো জিন্দেগি করে নাই, কোনো কাজ করে নাই। আর আমরা দুনিয়াদারি করে মানুষের বাড়ি বাড়ি দিনের দাওয়াত দেই, আমরা এত ইবাদত বন্দেগি করতে পারবো নি? সামনে আসতে সবাই বড় আসতে কিনা বলেন? এটা রজব মাস, সামনের মাসটা শাবান মাস। আল্লাহ ডাকতে কইছে আরে ওই আমার আখিরি জামানার নবীর উম্মতেরা যদি একটা রাত্র জাগিয়া থাকে, লাইলাতুল বরাতের রাত্র, এশার থেকে শুরু করে ফজর পর্যন্ত যদি ইবাদত করে, এক রাত্র ইবাদত করলে ওই বনি ইসরাইলের বান্দার 500 বছর থেকে বেশি সওয়াব হবে। সকলে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ 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 বয়লা ঘুমাসে না নইয়া রে তোমা নেই বলে বগ মুর্শিদ কই মোহনে হে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যাও তুই কাঁদাও কাঁদবাই আমি জানামের মওতঙ্গন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। দূরে যদি ডাকো গো মুর্শিদ
আমরাও যাইব কার কাছে তোমাদের বলিব মুর্শিদ কে মহদিয়ে জবান খুলে আল্লাহ মারহাবা আল্লাহ সবাই সবাই আল্লাহ 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 আমার মরণের কত দিনের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিনের বাকি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হায়াত হইল হাত বাইরে মওত হইল হায়াত হইল হাত বাইরে মওত হইল যেই জাহাগাতে যাহা মরণ সেই জাহাগাতে যাহা আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ পালা পালা আরজাইলা শিয়া যখন হসতে দিব তো দিগে তখন আমার মনা করবে লোকে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ মুর্শিদ 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 বললাম ঘুমাও সে না দইও দয়াল 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 বললাম ঘুমাও সে না দইও তোমা দেব বগ মুর্শিদ কে মহদিয়ে মাশাআল্লাহ তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল সাহওয়াই তোমার প্রেমে কদিয়া কদিয়া রোজ দিব হওয়াই মাশাআল্লাহ দোজে জালা বাইরে জালা রে ওহো দয়াল অন্তর পয়দা কইলা হাইরে মসজিদের প্রেম কহ দিয়া নল কো সোনা হুয়া দেখলে লগে বাংলা গো না দেখলে বাংলা হুয়া হাইরে দেখলে লগে বাংলা গো না দেখলে বাংলা হুয়া মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমে দাগুন জ্বলে বিগুন দয়াল জল দিলে নেবে না আইরে সাদেক সার প্রেম কহ দিয়া কমলাম কো সোনা হুয়া দেখলে লাঙ্গে বাংলা কৌ দেখলে বাংলা মাশাআল্লাহ मेरे पीछे और से गो साहबा की गौदी में ओ शैतान को पीछे पौधन जावा मेरे पीछे पौधन जावा गवा मसला लीर प्रेम पागल गो हैया मजनू आयत हैयार पीछे तन्हा दावा मुर्शिद प्रेम परहाना गवा मरहबा
বাবার মধুর ডাক শুনিয়া যাই মধুর ডাক শুনিয়া যাই আমজান পাগল গিলাম রে মশলা যাইয়া দেখো আজমিরিতে কাহসা কো বাবা তোর বাবা যাইতে যাইয়া দেখো আজমিরিতে কাহসা কো বাবা তোর বাবা যাইতে আপস কারি মোল্লা মুর্শিদ বাবা কইনা তোর বাজিয়ে আমরা পাগল গিলাম রে মশলা فنا فنا يا مرحبا زيا دينك وسيله دهته شازلال بابا دربا دهته زيا دينك وسيله دهته شازلال بابا دربا دهته فقير مسكين عاشق وقت بابا رينا دربا دهيه আমদম পাগল হওয়া গিলাম রে মশলা तनको दिया प्रेमिक मोरे गवा दैया लेमता मोरे नावा मशला मेहता गुन सौले बिगुन रे ओ दैया जल्दी दे दे बेना आई रे तयले चौदे प्रेम को दिया कौलो कौगो सवनाया दिन को दैया दैने की मोरे कौगा दैया प्रेम तो मोरे नावा मशला बाबा तुम्हारे बालो बांगा से ये मशला बाबा तुम्हारे बालो बांगा से ये मरहबा तो कौन में ताके गोदो रे तुम्हार कोता ताके गो मोहब्बे मसला शोभने तो ऐसा तुमने बाबा एक बार सिंह मरहबा আমার মুর্শিদ নীল মন কব দিয়া মশলা কে মন কব দিল রে মন প্রেম من كوديا مسلا مرحبا की रूह पौधे कैयार या मर पौआ को लो बहदैला मसला शैलो पेने चलो के या मर की जे गेलो हो यहाँ को तैयार दिलो अल्लाह मन कर दिया मसला मरहबा मरहबा मसला
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কোন হয় না, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবারা ভাইয়েরা আমার, হুজুর এসে গেছে, আমার সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদের মনে কষ্ট দিয়ে ফেলেছি নাকি তা?